ভালোবাসার প্রস্তাব তো আসলে আমাকে সামনাসামনি কেউ পেলে ওইভাবে প্রস্তাব দিতে পারবে। আমাদের কাজের মানও আগের মতো নেই, ক্যারেক্টার প্লে করার ক্ষুধাটা এখনো মেটেনি। এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে। আমি সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান পার্সোনালি। ভালোবাসার প্রস্তাব আসলে ভাইয়া সোশ্যাল মিডিয়াতে আমি খুবই ইনঅ্যাক্টিভ, সত্যি কথা। মানে দেখা যায় যে কাজের পোস্টগুলো আমাকে আসলে খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়ায় যে শখ এখন এই কাজের পোস্টটা দাও, এটা করো। আমি আসলে একদমই তেমন অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে। আর ভালোবাসার প্রস্তাব তো আসলে আমাকে সামনাসামনি কেউ পেলে ওইভাবে প্রস্তাব দিতে পারবে। ডিরেক্ট এখনও প্রস্তাব পাই না, ইনডিরেক্টলি হয়তো কমেন্টে দেখা যায় যে ভালোবাসার কথা প্রকাশ করে আমার দর্শকরা। জি, শর্টকাট বলি আমার চোখে আমার ভালোবাসা এখন মেয়ে। আমার পুরো ভালোবাসাটা আমার মেয়েকে ঘিরে। 2025-এ অনেক অনেক প্ল্যান আছে আমার। ইনশাল্লাহ ভালো কাজগুলো যখন রিলিজ হবে সবাই দেখবে। কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়াটা আসলে কাজের ইন্সপিরেশন। মানে এতে করে আসলে অনেক বেশি দায়িত্ব বেড়ে যায়। আমি টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, হ্যাঁ দায়িত্ব বেড়ে যায় অ্যাওয়ার্ড পেলে, এটা ট্রু। বাট কাজের জায়গা থেকে বা অ্যাজ আ আর্টিস্ট হিসাবে আমি বলবো যে দর্শকের মনে জায়গা করে নিতে পারাটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটা মনে হয় আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। কারণ আসলে মানুষের মনে জায়গা করাটা আসলে ইজি কোনো কিছু না, ভালোবাসা পাওয়াটা। সো আমার কাছে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার, যাদের জন্য আজকে আমি শখ, আমার দর্শকের ভালোবাসা, আপনাদের, আমাদের সাংবাদিক ভাইয়ারা যারা আছে সবার সাপোর্ট। এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। আর গুণগত মানের কথা বলতে গেলে, হ্যাঁ গুণগত মান তো আসলে আগের মতো নেই, আমাদের কাজের মানও আগের মতো নেই। আবার বলবো যে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, যে কাজের মানটা একটু নষ্ট হয়ে গিয়েছে, ভালো যে কাজের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে। সো এটা ভালো যে সবাই অনেকভাবে অনেক রকম করে কাজ করতে পারছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমার অনেক অনেক ক্যারেক্টার শখের। আসলে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যে আর্টিস্টদের আসলে কাজের কখনো ক্ষুধা মিটে না। সো আমার আসলে ক্যারেক্টার প্লে করার ক্ষুধাটা এখনও মেটেনি। অনেক ক্যারেক্টার্স আছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না। যেমন আমার দেবদাসের পার্বতী ক্যারেক্টারটা দেখে অনেক ভালো লাগে। আমার মনে হয় যে আমি যদি কখনো পার্বতী ক্যারেক্টারটা করতে পারতাম। আবার দেশের বাইরের অনেক কাজ আছে যেগুলো দেখে মনে হয় যে এই টাইপের কাজ কেন আমাদের দেশে হয় না, বা আমাদের ডিরেক্টররা কেন এরকম করে থিঙ্ক করে না, সো দ্যাট আমরা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করতে পারি। এইটা আমি অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো না যে আমি কোনটা চুজ করব, কারণ আমার কাছে মনে হয় আই এম দ্য মানে অনলি ওয়ান আর্টিস্ট যে নাকি সবগুলো সেক্টরেই মোটামুটি কাজ করেছি। আমার বেসিকটা নাচ থেকে আমি মডেলিং করেছি, আমি নাটক করেছি, আমি মুভি করেছি, আমি ওটিটিও করেছি। সো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট। আমি অ্যাজ আ শিল্পী আমি সব সেক্টরেই আসলে কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, অনেক বেশি কাজ করতে চাই না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাকিব খানের সঙ্গে কি হচ্ছে আমরা আপনাকে দেখতে পাই? ইনশাল্লাহ আমার ডিরেক্টর সাকিব ভাইয়া সব কিছু মিলে, গল্প মিলে যদি আমার কাছে ভালো কোনো কাজের প্রপোজাল আসে অবশ্যই আমাকে দেখতে পারবে। সাকিব খানের রিসেন্ট কাজগুলো দেখা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমি সাকিব ভাইয়ার অনেক বড় ফ্যান পার্সোনালি। আর যেহেতু সাকিব ভাই আমার ফার্স্ট হিরো মানে আমার মুভির, সো ডেফিনেটলি আমি ভাইয়ার কাজগুলো দেখি। এখনকার যদি পার্থক্য করতে বলি তাহলে কি অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা রিসেন্ট? তার লুকস অনেক চেঞ্জ, যেটা আসলে অনেক প্লাস। অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান, আমাদের মেগা স্টার। তাকে নিয়ে যতই বলবো ততই কম। অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে। এই তো অনেকের একটা কথা আছে, জি, সাকিব খান যদি এখনো টিকে না থাকতো তাহলে ইন্ডাস্ট্রিতে হাল ধরার মতো কেউ আসলে ওইভাবে হতো না, বা ইন্ডাস্ট্রিতেই ধ্বংস হয়ে যেত। আপনার মতামত? ডেফিনেটলি আমার কাছে এখনও মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে। মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ নেই। প্রিপারেশন আগে থাকতো বলতে গেলে আমি আসলে একটুখানি বাইরে বের হতাম, একটু ঘুরতাম, আমার ফ্রেন্ডদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করতাম। বাট মানে এন্ড অফ দ্য ডেতে যেটা হয় কি, আমি আসলে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। দিন শেষে আমি একটু ঘর কোণে, আমি চাই আসলে সবসময় বাসায় সেলিব্রেট করার জন্য যে কোনো ওকেশন, নট অনলি ভ্যালেন্টাইন, ফাল্গুন, মানে ঈদ থেকে শুরু করে আমাদের রোজা, লাস্টে যে 31st চলে গেল, আমি আসলে বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। না, মাঝখানে আসলে আমি তো ডুব দেইনি। এটা আসলে আমার পার্সোনাল কারণে আমি একটু ব্রেক নিয়েছিলাম। আমার মনে হয় যে আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করি, সো
কাজের জন্য আমি যেই সময়টা আমার দর্শকদের আপনাদের সবাইকে দিয়েছি, আমার পার্সোনাল কারণটাও একটুখানি আমার দর্শকদের বোঝা দরকার। তো আমি ব্রেক নিয়ে, আমার মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, আমি আবার কাজ করছি, ইনশাল্লাহ আমাকে এখন রেগুলার দেখা যাবে।